টাইগার্সের খেলা দেখতেছি। এখন আমরা বর্তমানে খুলনা টাইগার ক্যাপিটাল ভার্সেস ব্যাটিং করতেছে, টাইগার্সের মধ্যে খেলা দেখতেছি। তো এখানে একটা খুব মজার একটা ঘটনা ঘটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে এক ভাই একটা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, সেখানে লেখা গার্লফ্রেন্ড নেই বলে ক্যামেরাম্যানও নাকি ভালো করে তাকায় না। তো এটা মানে হতে পারে একটা ট্রোলের মতো, কিন্তু বেশ মজার একটা জিনিস, মজার একটা বিষয়, কৌতুকপূর্ণ বিষয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে একজন লোক সম্ভবত ব্রডকাস্টার থেকে এসেছেন, উনি কেউ ওনাকে পাঠিয়েছেন, উনি এসে ওনাকে বললেন যে এটাকে নামাতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। বুঝলাম না আসলে যে কেন এটা নামাতে হবে, কেন এটাকে ছিঁড়ে ফেলতে হবে, কেন এটাকে দেখানো যাবে না। এমনভাবে মানে কথা বলা হয়েছিল ওনাকে বের করে দেওয়ার মতো, মানে ওনাকে বের করে দেওয়ার মতো বিক্রম হয়েছিল। যাই হোক, আমরা এখানে সবাই বললাম যে কেন এটা দেখানো যাবে না, কেন এই ধরনের প্লাকার্ডটা লেখা যাবে না। তো পরবর্তী উনি চলে গেলেন। তবে বিষয়টা খুবই দুঃখজনক যে এরকম একটা প্লাকার্ডের জন্য, এরকম একটা ফানি মেসেজের জন্য বা ফানি টেক্সটের জন্য যেভাবে কেউ এসে হেনস্থা করবেন, এটা কাম্য না। এটা একটা আনন্দের জিনিস, মজার জিনিস, মজা করে লিখছেন। তো মজার বিষয়টি মানে মজার বিষয়গুলোকে মজার মধ্যেই থাকতে দেন, এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা আসলে খুব একটা সমীচীন বলে মনে হয় না। বিষয়টা খারাপই লেগেছে। তো যাই হোক, ভালো। এখন ওনাকে আমরা বললাম যে আপনি এটা তুলে রাখুন, মানে সবাইকে দেখান। উনি চেয়েছিলেন যে এটাকে লেখাটাকে ভাঁজ করে যেখানে গার্লফ্রেন্ড লেখা আছে কথাটা সেটা উনি একটু ঢেকে রাখতে চেয়েছিলেন। তবে যাই হোক, আমরা বললাম যে না, ওটাকেও আমাদেরকে দেখাতে হবে, সবাইকে দেখাতে হবে। তো শেষ পর্যন্ত উনি ওটাই করলেন। আপনি দেখতে পাচ্ছেন ওনাকে প্রথম লাইনের পরে ভাঁজ করা আছে। এটার উনি জাস্ট মনে হয়েছিল যে ওনাকে ভয় পেয়ে মূলত এটা করেছিলেন। তবে আমাদের এখানে যে শাকিল ভাই আছেন, উনি এখানে বেশ একটা ডিফেন্ড করেছেন ওনাকে সামনাসামনি গিয়ে। আমরা সবাইকে বলেছিলাম যে তাকে অবশ্যই রাখতে হবে। যাই হোক, এরকম একটা বিনোদনের মঞ্চে কোনো ধরনের জেরা বা একজন লোক পাঠিয়ে আর একজনকে হেনস্থা করা, এটা আসলে কোনো মানে হয় না। যাই হোক, ধন্যবাদ। এখন উনি বেশ ভালোভাবে এটাকে তুলে ধরতে পেরেছেন। ভালো।